সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্পেনে বার্সা রিয়ালের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা। ফ্রান্সের ট্রফির অপেক্ষায় পিএসজি। ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছে ইউরোপের শীর্ষ 5 ঘরোয়া লিগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফ্রেঞ্চ লিগ আতে এরই মধ্যে ট্রফির গন্তব্য দৃশ্যমান। প্রিমিয়ার লিগে যেমন লিভারপুলের হাতেই লাগাম, লিগ আতে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের ব্যাপার। তবে স্প্যানিশ লা লিগা কিংবা ইতালিয়ান সিরি আতে দৃশ্যপট ভিন্ন। জার্মান বুন্দেস লিগাও শেষ মুহূর্তে জমে উঠতে পারে। উত্তাপটা অবশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়ারই নয়, শীর্ষ 4 থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া নিও ক্লাবগুলো মধ্যে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। লড়াই কি তবে রিয়াল বার্সাই? লা লিগার শিরোপা লড়াইটা ধীরে ধীরে 3 থেকে 2 দলের মধ্যে সীমিত হওয়ার পথে। বিশেষ করে গতকাল রাতের থ্রিলারে, অর্থাৎ বার্সেলোনার কাছে 4-2 গোলে আতলেতিকো মাদ্রিদের হারের পর চিত্রনাট্য এখন বেশ পরিবর্তন এসেছে। এই ম্যাচের পর 27 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। আর নিজেদের ম্যাচে ভিয়ারেলের বিপক্ষে 2-1 গোলে জেতা রিয়াল আছে 2-এ। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও 60, কিন্তু গোল ব্যবধানে বার্সার +48 চেয়ে রিয়াল +32 বেশ পিছিয়ে। আর 3-এ থাকা আতলেতিকার পয়েন্ট 28, ম্যাচে 56। এমন পরিস্থিতিতে রিয়াল বার্সাকে টেক্কা দিতে হলে দ্রুত লড়াইয়ে ফিরতে হবে আতলেতিকাকে। পাশাপাশি শীর্ষে থাকা 2 দলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে। 12 পয়েন্টে এগিয়ে লিভারপুল 5 দিনের ব্যবধানে 2টি শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া লিভারপুলের এই সপ্তাহে লিগে কোনো খেলা ছিল না। তবে লিভারপুল সমর্থকরা হাফ ছেড়ে বাঁচতে পারেন যে দুর্দশা আসার আগে অন্তত লিগে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের দল। 29 ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট 70। সমান ম্যাচে 58 পয়েন্ট নিয়ে 2-এ আছে আর্সেনাল। সর্বশেষ গতকাল রাতে চেলসিকে 1-0 গোলে হারিয়েছে গানাররা। এই জয়ের পর পরশু লিভারপুলের চেয়ে 12 পয়েন্টে পিছিয়ে আছে তারা। এখন 9 ম্যাচ হাতে রেখে শিরোপা লড়াইয়ে লিভারপুলকে টেক্কা দিতে হলে অতি নাটকীয় কিছুর অপেক্ষা করতে হবে আর্সেনালকে। একদিকে ছন্দ হারানো লিভারপুলের পয়েন্ট হারানোর প্রার্থনা যেমন করতে হবে, তেমনি নিজেদের ম্যাচগুলোতেও জয়রথ ধরে রাখতে হবে। এই লিগে শীর্ষ 4 নিয়েও আছে নানামুখী দ্বৈরথ। নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাইটনের সঙ্গে ড্র করার পর 49 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি এখন আছে 5 নম্বরে। তাদের চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে 4-এ আছে চেলসি। নাপোলির চেয়ে 3 পয়েন্টে গিয়ে ইন্টার। কদিন আগেও সিরি আর পয়েন্টে তালিকার শীর্ষে ছিল নাপোলি, কিন্তু মাত্র কয়েক ম্যাচের ব্যবধানে নাপোলিকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে আছে ইন্টার মিলান। 29 ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট 64। গতরাতে নিজেদের সবশেষ ম্যাচে আতালান্তাকে 2-0 গোলে হারিয়েছে তারা। অন্যদিকে 2-এ থাকা নাপোলির পয়েন্ট 29 ম্যাচ 61। 3 পয়েন্ট রানের ব্যবধানে পিছিয়ে পড়ার জন্য কেবল নিজেদেরকেই দুষতে পারে তারা। সবশেষ ম্যাচে অবনমন অঞ্চলের দল ভেনেছিয়ার সঙ্গেও যে গোলশূন্য ড্র করেছে নাপোলি। এদিকে ইন্টারের কাছে হারের পর আতলান্তার শিরোপা লড়াইয়ে থাকাও এখন কঠিন। 29 ম্যাচে দলটির পয়েন্ট 58, তবু এগিয়ে বায়ার্ন। বুন্দেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ইউনিয়ন বার্লিনের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এরপর শীর্ষস্থান ভালোভাবে দখলে রেখেছে তারা। 26 ম্যাচে বায়ার্নের পয়েন্ট 62। হ্যারি কেইন, জামাল মুসিআলাদের পয়েন্ট হারানোর সুযোগটা অবশ্য দারুণভাবে কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। স্টুটগার্টকে গতকাল রাতে লেভারকুসেন হারিয়েছে 4-3 গোলে। জয়ের পর 26 ম্যাচে জাবি আলানসোর দলের পয়েন্ট 56। তবে শীর্ষ থাকা বায়ার্নের চেয়ে এখন 6 পয়েন্ট পিছিয়ে তারা। হাতে থাকা 8 ম্যাচ দিয়ে লেভারকুসেন এই ব্যবধান কমাতে পারে কিনা সেটাই সময়ের অপেক্ষা বা দেখার অপেক্ষা। পিএসজি শিরোপা জয়ের শুধুই সময়ের অপেক্ষা। 26 ম্যাচ শেষে কোনো দল যদি 19 পয়েন্ট এগিয়ে থাকে তাহলে চাইলেই সে দলকে শিরোপা দিয়ে দেওয়া যায়। লিগ আতে পিএসজির অবস্থা অনেকটা তেমনই। শীর্ষ 5 লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে গতকাল রাতে 3-1 গোলে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি। এই জয়ের পর 26 ম্যাচে পিএসজি পয়েন্ট 68। সমান ম্যাচে মার্শেইর পয়েন্ট 49। পরের ম্যাচে যদি পিএসজি জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 71 এবং এগিয়ে যাবে 22 পয়েন্টে। আর নিজেদের পরের ম্যাচে মার্শেই হেরে গেলে তাদের পয়েন্ট 49 থেকে যাবে। অর্থাৎ পরের 7 ম্যাচে সবকটি জিতলেও পিএসজিকে ছুঁতে পারবে না তারা। ফলে এখন পিএসজির সামনে সুযোগ আছে পরের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত সেটি না হলে খুব দ্রুত ট্রফিটা তাদের হাতে ওঠা নিশ্চিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।